আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে বায়েজিদ বোস্তামি থানা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নগরের বায়েজিদের অক্সিজেন এলাকায় লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। যুবদল নেতা মোহাম্মদ সেলিমের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ আব্দুল হান্নান, দস্তগীর আলম, ইকবাল হোসেন ডিউক, রবিউল ইসলাম, মোহাম্মদ বাবলু, মোহাম্মদ তুহিন সহ অন্যরা। চট্টগ্রামের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল স্লট ওনার্সদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্লট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হোটেল গ্র্যান্ড হেরিটেজ লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী প্রফেসর ডক্টর মোহাম্মদ ফখরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ সেলিম, নুরুন্নাহার বেগম, আবুল কালাম সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এমন রাষ্ট্র ব্যবস্থা গড়তে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে আদর্শ স্থান মনে করে, অধিকারের জন্য প্রাণ দিতে না হয়, বললেন আলী রিয়াজ। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চায় সরকার, জানালেন বিডা চেয়ারম্যান। বে টার্মিনাল প্রকল্পে বিপুল বিনিয়োগ আসবে, হবে লাখো কর্মসংস্থান। মোংলা সমুদ্র বন্দরের সক্ষমতা বৃদ্ধি সহ আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে খুলে যাবে নানামুখী সম্ভাবনার পথ। এবং সুনামগঞ্জের হাওড়াঞ্চলে কৃষিকাজ সহ বিভিন্ন পেশায় উপার্জন করছেন নারীরা, পারিশ্রমিককে এখনও বৈষম্যের শিকার, সঠিক মূল্যায়নের দাবি। এই ছিল দিনের বাংলায়। পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।